আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন পশ্চিমবাংলা থেকে। কয়েকদিন থেকে আহলে হক মিডিয়া থেকে একটি ভিডিও খুব সম্প্রচারিত হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এবং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেখানে বলা হচ্ছে যে ডক্টর জাকির নায়েক বলেছে, লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি বলছেন, তার দাবি যে ডক্টর জাকির নায়েক বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলেও জান্নাতে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রথমত বিষয় ক্লিয়ার করি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, সে ব্যক্তি পরিষ্কারভাবে কাফের হবে, সে মুসলমান কখনোই নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা, সকলের উপরে ইজমা আছে যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, সে মুসলিমই নয়। দ্বিতীয়ত বিষয় যে লুৎফর রহমান ফারাজি পয়েন্ট 1 প্রথম যে কথাটি বলেছেন যে ডক্টর জাকির নায়েকের কথা যারা বিনা দলিলে মানছে, বা এটা মিথ্যাচার। ডক্টর জাকির নায়েক কোথায় বিনা দলিলে কথা বলেছে? কোথায় বিনা দলিলে কথা বলেছে? ভাই, ডক্টর জাকির নায়েক রেফারেন্স দেয়, এই কারণে তিনি বিখ্যাত, অন্য কারণে নয়। ডক্টর জাকির নায়েক তার স্মৃতিশক্তি, তার মেধা এত যে তিনি যে কোনো সময় যে কোনো জিনিস থেকে তিনি রেফারেন্স দেয়, হড়হড় করে অনর্গল রেফারেন্স দেয়, এর জন্য বিখ্যাত। কোরআন, হাদিস, বিভিন্ন ফিকহ কিতাব থেকে তিনি রেফারেন্সটা নেন, বিভিন্ন ভাবে তিনি আলেম ওলামাদের কথা রেফারেন্সটা নেন, এমনকি বেদ, বাইবেল, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত সমস্ত কিছু থেকে রেফারেন্সটা নেন, অনর্গলটা নেন। এই কারণে তিনি বিখ্যাত। তাই আপনি প্রথমে বলেছেন যে ডক্টর জাকির নায়েক বিনা দলিলের কথা বলে, এটা ভিত্তিহীন একটা মিথ্যা কথা, এটা অজ্ঞতার বহিঃপ্রকাশ মাত্র। ভাই, দ্বিতীয় কথা বলেছেন যে ডক্টর জাকির নায়েক কোরআন হাদিস, অনেক বক্তৃতা আছে যেগুলো কোরআন হাদিস বিরোধী এবং কুফরিমূলক। তবে আমরা জানতে চাইছি, আপনি বলছেন অনেক আছে, আমরা চাইছি একটা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেন আর একটা কুফরি বক্তৃতা শুনিয়ে দিন যেখানে ডক্টর জাকির নায়েক কুফরিমূলক বক্তৃতা দিয়েছেন, একটা স্পষ্ট ভাবে একটি দেখান। তৃতীয়ত বিষয় যে এ বিষয় বলতে গিয়ে লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি যেটা করলেন, তিনি একটি ভিডিও চালিয়ে দিলেন, ইংরেজি ভিডিও। একবার প্রশ্ন করেছেন একজন অমুসলিম যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনি, বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শিরক করব না। তৃতীয়ত আমি কিয়ামতের দিন অর্থাৎ ডে অফ জাজমেন্ট এটা বিশ্বাস করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি না। আমি কি জান্নাতে যেতে পারি? প্রশ্ন এটা করেছেন। ডক্টর জাকির নায়েক তার উত্তরে যেটা বলেছেন, প্রথমে তিনি বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা 4 আয়াত নম্বর 16 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ, সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, তিনি শিরককারীকে কখনোই ক্ষমা করবেন না। এই আয়াত বলার পরে তিনি বলছেন যে ভাই, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক না করেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবেন না, তাহলে আপনার জান্নাতে যাওয়ার চান্স 0.0000001%। তো বিষয় হচ্ছে এটা যে লুৎফর রহমান ফারাজি সাহেব, আমার মনে হয় তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ। কারণ যারা গণিত শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান রাখে, একটু সামান্য যারা জ্ঞান রাখে গণিত শাস্ত্র সম্পর্কে, পয়েন্ট বলার পরে যদি একটা জিরো আসে তার মান কত? ভাই, পয়েন্ট বলার পরে একটি জিরো যদি আসে তার মান জিরোই হয়, শূন্যই হয়, তার কোনো মূল্য থাকে না। কিন্তু ডক্টর জাকির নায়েক বলছেন 0.00001%, মানে 8টা কমপক্ষে জিরো বলেছেন, তারপরে বলছেন 0.00001%। তো পয়েন্টের পরে 0.000 যদি একটাতে যদি জিরো যদি মান হয়ে যায় জিরো, তাহলে 8টার পরে 1% এর মূল্য থাকে? কোনো মূল্য থাকে না, বরং এটা 0% চাইতে যেহেতু লাস্টে 1 লাগিয়েছে, তার মানে 101%, মানে 101% আপনার চান্স নেই। 100-র মধ্যে 101% আপনার চান্স নেই। 0.00001% এর মান ভালো করে গণিত শাস্ত্র শিখবেন, তারপর অন্য মানুষের কুফরিমূলক বক্তৃতা ধরার চেষ্টা করবেন। নিজেই অজ্ঞ, আপনি আরেকজনের পিছিয়ে লেগেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 99 আয়াত নম্বর 36 বলছে, যে বিষয়ে তোমার ইলম নেই, জ্ঞান নেই, তার পশ্চাতে দৌড়ো না। কিয়ামতের মাঠে তোমার চক্ষু, কর্ণ, হৃদয় সমস্ত কিছুকে জিজ্ঞাসিত হতে হবে। তো ভাই, আপনার এই বিষয়ে ইলম নেই, আপনি দৌড়ছেন পেছনে। 0.00001% এর মান কত? 100-এ 101% আপনি জান্নাতে যাবেন না। বুঝতে পারছেন বিষয়টি? বোঝার চেষ্টা করুন। অন্য মানুষের পেছনে দৌড়ছেন অথচ আপনার এই বিষয়ে ইলম নেই। অথবা আরো একটি বিষয় হতে পারে যে লুৎফর রহমান ফারাজি সাহেবের ইংরেজি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই, তিনি জানেন না, তাই হয়তো বুঝতে পারেন কি বলে ফেলেছে। তিনি হয়তো কারো বই থেকে কপি করে শুনেছে যে ডক্টর জাকির নায়েক এই কথা বলেছে, কোন ভিডিওতে বলেছে, এই ভিডিওতে বলেছে, তিনি না বুঝে তিনি পাশে চালিয়ে দিয়েছেন, এডিট করে চালিয়ে দিচ্ছেন। 6 নম্বর বিষয়
যে ডক্টর জাকির নায়েক এই কথা বলার পর একটা উদাহরণ টেনেছেন, উপমা টেনেছেন, আর সমাজদারকে লিয়ে তো ইশারাই কাফি। বুদ্ধিমান ব্যক্তিরা একটু ইশারা দিলে বুঝতে পারে যে আসলে কি বলতে চাইছেন। যেমন ভাবে আপনাকে বলি, ডক্টর জাকির নায়েক ওখানে বলেছেন ওই ব্যক্তিকে, ভাই আপনি দুবাই 100 তলা একটি বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন, 100 তলা বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন, আপনি বেঁচে যাবেন। এটা যতটা যে আপনি যে 100 তলা বিল্ডিং থেকে লাফ মারলে আপনি বাঁচার কোনো কথা আছে? কোনো কথাই নেই। ডক্টর জাকির নায়েক বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করবেন, ওই 100 তলা বিল্ডিং থেকে লাফ মারার সমান। অর্থাৎ তিনি বাঁচবেন না, মরে যাবেন। এত সুন্দর একটা তিনি উদ্ধৃতি টেনেছেন, এত সুন্দর একটা উপমা দিয়েছেন যে 100 তলা বিল্ডিং থেকে কেউ যদি লাফ মারে সে তো বাঁচবে না, সে মরে যাবে। 0.0000001% চান্স আছে 100 তলা বিল্ডিং থেকে লাফ মারলে সে বাঁচবে। একই উদাহরণ টানছে ডক্টর জাকির নায়েক 100 তলা বিল্ডিং থেকে লাফ মারার ন্যায় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবেন না 0.0000001%, মানে তিনি জান্নাতে যাবেন না। পরিষ্কার ভাবে বলছেন, এখানে পরোক্ষ ভাবে বলছেন। কারণ পরোক্ষ ভাবে বলা কি, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান, সহিহ মুসলিম কিতাবুল ঈমান শাফায়াতুন নবী অধ্যায় হাদিস নম্বর 398, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছে, প্রশ্ন করছে, আল্লাহ রাসূল আমার পিতা কোথায়? আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে। সঙ্গে সঙ্গে সাহাবী মনঃক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন কি, সাহাবীকে বলে ওকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলো। এবার আল্লাহ রাসূল কি বললেন যে আমার পিতা যেখানে তোমার পিতাও সেখানে। পরোক্ষ ভাই কি বললো, আমার পিতাও যেখানে তোমার পিতাও সেখানে, অর্থাৎ জাহান্নামে দুজন। তো ডক্টর জাকির নায়েক ওই কথাই বলছে, ভাই পরোক্ষ ভাই বলছে যে 100 তলা বিল্ডিং থেকে লাফ মারলে যেমন বাঁচার কোনো চান্স নেই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আপনার বাঁচার কোনো চান্স নেই, মানে জান্নাতে যাওয়ার কোনো চান্স নেই। পরিষ্কার, আলহামদুলিল্লাহ। তো ভাই এগুলো হচ্ছে আপনাদের অজ্ঞতা বহিঃপ্রকাশ, তাকলিদি চশমা, তাকলিদি অন্তর দিয়ে বক্তৃতা শুনছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম নিয়ে মুকাল্লিদ আবার মুফতি সেজে মুফতির মুখোশ পরে সাধারণ জনসাধারণকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন আর পথভ্রষ্ট করছেন, অন্য মানুষকে পুরো দোষারোপ করে। চতুর্থ বিষয়, যে ভাই একটি দলিল পেশ করেছেন লুৎফর রহমান ফরাজি এই বিষয় বলতে গিয়ে, যে লাউকায়না মুসা হাইয়ান ফাত্তাবিউনি, যে আজ যদি মুসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমারই আনুগত্য করতো, তাছাড়া জান্নাতে যাওয়া কোনো সম্ভবই নয়। ভাই এটা তো আমাদের দাবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, তাকলিদ করা যাবে না, হোক সে নবী। মিশকাত হাদিস নম্বর 198, মুসনাদে আহমদ হাদিসটা বর্ণিত আছে। তো আমাদের দাবি তো এটাই ভাই আপনাদের কাছে, যে আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসে তার অনুসরণ করা যাবে না। আপনি দলিল পেশ করছেন ডক্টর জাকির নায়েকের খিলাফ, আমি প্রমাণ পেশ করছি 4 ইমামের খিলাফ। তাকলিদের সাক্ষীর উপরে এই দলিল হুজ্জাত, এটা দলিল রদ করে দেয়। এই দলিল যে মুসা আলাইহিস সালামের মতো নবী যদি পৃথিবীতে আসে তার আনুগত্য করা যাবে না। 4টে মাযহাব কিভাবে জায়েজ হতে পারে? কিভাবে জায়েজ হতে পারে ভাই? তাই আপনার দলিল পরিষ্কার ভাবে খণ্ডন করছে, আপনি নিজেই খণ্ডন করছেন যে 4টে মাযহাবও মানা যাবে না, কারণ এটা আল্লাহ রাসূলের পরে এসেছে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। তাকলিদের সাক্ষী কোন এক ব্যক্তির রায়কে জীবনে বাস্তবায়ন করা মানা ওয়াজিব, এটা একটা ভ্রান্ত ধারণা। তাই সার্বিকভাবে যেটা প্রমাণিত হলো যে লুৎফর রহমান ফরাজি সাহেব প্রথমত তিনি যে অভিযোগ করেছেন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সেটা একটি ভিত্তিহীন। 2, তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ, কারণ 0.0000001% এর মান 0ই হয়। 3, তিনি ইংরেজি ভাষা সম্পর্কে একদম অজ্ঞ। 4, তিনি কোরআন হাদিস থেকে যে দলিল উপস্থাপন করেছেন সেটাও ভিত্তিহীন। আর ভিত্তিহীন এটাই যে তার সরাসরি তার নিজেদের যে মতবাদ, সে মতবাদের পরিপন্থী একটি কথা। আর এই কারণে বলছি, বিশেষ করে ভাই আপনার সামনে কয়েকটা হাদিস উপস্থাপন করব, এই হাদিসের ব্যাখ্যাগুলো কি হবে একটু জানবেন, বা কি হবে একটু আমাদেরকে বলবেন, বলে ধন্য করবেন যে এই হাদিসের ব্যাখ্যা কি হবে। আনাস ইবনে মালিকের সূত্রে হাদিস বর্ণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পরিষ্কারভাবে এখানে শব্দ হচ্ছে ইয়া আদম, এ আদম সন্তান, সমস্ত আদম সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ পাপ নিয়ে আসো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? ক্ষমা করে দেবেন, সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 3540, দ্বিতীয় খণ্ডে 194 পৃষ্ঠা, সনদ সহিহ। দোয়া সমূহ অনুচ্ছেদ অধ্যায়, মিশকাত হাদিস নম্বর 2336।
ইস্তিগফার অনুচ্ছেদ। তো বিষয় এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত আনাস বিন মালিকের সূত্রে যে হাদিসটা আসমান জমিন সমান পাপ নিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেবেন যদি তার মধ্যে শিরক না থাকে। আরো একটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস অবধারিত ঘটবে। এক, লা ইয়াগফিরু আইশরাকু বিল্লাহ শাইয়ান দাখালান জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মা ইশরাকু বিল্লাহ শাইয়ান দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাবে। অর্থাৎ শিরক করে যদি না করে মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 279, প্রথম খণ্ডে 66 পৃষ্ঠা, কিতাবুল ঈমান অনুচ্ছেদ 42, মিশকাত হাদিস নম্বর 38, বাংলা মিশকাত হাদিস নম্বর 34, ঈমান অধ্যায়। তো এই হাদিসের ব্যাখ্যা বা কি হবে এটা? তৃতীয়ত বিষয় যে আরো একটি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুতিল তাওয়া হুদিতা, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, হত্যাও করা হয়, তবু তুমি শিরক করো না। এই হাদিস তিনটের ব্যাখ্যা কি হবে, মাসালা কি বেরোবে এখান থেকে? লুৎফর রহমান ফারাজি সাহেবের কাছে আমাদের প্রশ্ন। এই হাদিসটি মুসনাদ আহমদ বা হাদিস নম্বর 22128, সনদ সহিহ, আলবানী ইরওয়াউল গালিল হাদিস নম্বর 2026, সহিহ তারগিব হাদিস নম্বর 2516, মিশকাত হাদিস নম্বর 61, বাংলা মিশকাত হাদিস নম্বর 55, কাবিরা গুনাহ অধ্যায়। তো এই তিনটে হাদিসের ব্যাখ্যা কি হবে? চতুর্থ বিষয় যে লুৎফর রহমান ফারাজি বললেন যে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থে তো একত্ববাদের কথা আছে, তার মানে তারা জান্নাতে চলে যাবে। ভাই এটা পবিত্র কোরআন সম্পর্কে অজ্ঞতা আপনার। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 44-46 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা তওরাত জবর দিয়ে ফয়সালা করে না, আহলে কিতাব যারা তওরাত এবং জবর ইনজিল এদেরকে দিয়ে ফয়সালা করে না, তারাই কাফের। তো ভাই তাদের ধর্মগ্রন্থে যদি একত্ববাদের কথা থাকে আর তারা যদি সে অনুযায়ী আমল না করে, না চলে, না ফাতোয়া দেয়, তাদের জাহান্নামে যাবে পবিত্র কোরআন বলছে। আপনি কিভাবে পরোক্ষ বলতে তারা তো জান্নাতে, ভাই গ্রন্থে থাকলে জান্নাতে চলে যাবে, এটা কেমন কথা? যে তাদের গ্রন্থ আছে একত্ববাদের কথা, তারা আমল করবেন, তারা জান্নাতে চলে যাবে, এটা একটা মিথ্যা এবং ভিত্তিহীন কথা। তাদের গ্রন্থে একাধিক আছে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের ধর্মগ্রন্থ আছে, তারা অনুসরণ করছেন। আর পবিত্র কোরআন বলছে যারা তওরাত জবর ইনজিল এগুলো অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না, তারা কাফের, তারা জালেম, তারাই ফাসিক। তো বিষয় হচ্ছে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের বাইবেলে আছে তথাকথিত, এবং তাওহীদ সম্পর্কে সুস্পষ্টভাবে আছে, মূর্তি পূজার বিরোধী কথা আছে, তারা মানছে না, তারা জাহান্নামে যাবে। পবিত্র কোরআন বলছে, বাইবেল গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায় 16, 17, 18, 19, 20 চারটে অনুচ্ছেদে সুস্পষ্ট হয়ে বলেছে যারা ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর যে বিধান দিয়েছে তা থেকে তারা পালন করে না, তারা সরিষা সমান দানা পর্যন্ত তারা জান্নাতে কোনো স্থান নেই। তো তাদের ধর্মগ্রন্থ বলছে তারা মানে না, তারা জাহান্নামে যাবে, সুস্পষ্ট। এখানে তো জান্নাতে হওয়ার প্রশ্ন ওঠে না। আর গ্রন্থে থাকলে যে জান্নাতে দাবি করবে, এটা আপনি কেমন কথা বলেন, কেমন ভাবে বুঝলেন? এটা আপনার পবিত্র কোরআন এবং তওরাত এবং জাবুর সম্পর্কে অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ মাত্র। এবং এটা সাধারণ যে আপনারা কিয়াস করেন, কিয়াস আপনাদের কাছে হুজ্জত, এটা কিয়াস যুক্তি দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনি এটা ভিত্তিহীন একটা প্রশ্ন করেছেন যে তাদের ধর্মগ্রন্থে শুধুমাত্র একত্ববাদ আছে তাই তারা জান্নাতে চলে যাবে। ভাই হিন্দুদের ধর্মগ্রন্থেও আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ একত্ববাদের কথা আছে, মুশরিক তারা আপনার কথা অনুযায়ী জান্নাতে চলে যাবে, কেমন কথা বলছেন? এটা বিবেক বুদ্ধি দিয়ে ভেবে চিন্তে একটু কথাগুলো বলতে হয়। একজন মানুষের নামে অপবাদ দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, ধোঁকা দিচ্ছেন, আবার আপনারা মুফতির মুখোশ পড়েছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নামকে খাটিয়ে, নামকে ধরে সাধারণ জনসাধারণকে তাকলিদে সাক্ষী নোংরা পানিতে চুবাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে মুসলিম হয়ে যান ভাই। কারণ এমন এমন কথা আপনি মাঝে মধ্যে বলেন যে ভাই সেখান থেকে মনে হয় যে ইসলাম আপনার টুটে গেছে, ঈমান টুটে গেছে। আপনি ওই প্রথম দ্বিতীয় পর্বতে বলেছেন যে পবিত্র কোরআনের কেউ যে তাফসীর করে সে যে সঠিক করে তাও সে গুনাহ করলো, ঠিক করলো, গুনাহ করলো। অথচ সূরা মুমিনুন আয়াত নম্বর 2 থেকে আপনি রাফাল ইয়াদাইন প্রমাণ করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আপনি এখানে ইজতিহাদ করেছেন। ভাই কোরআন হাদিস মুকাল্লিদ ইজতিহাদ করতে পারে, আর ইজতিহাদ করলে তার মুকাল্লিদ থাকবে না। আপনি কি মুজতাহিদ দাবি করছেন পরোক্ষভাবে? তো যাই হোক, সর্বশেষ কথা যেটা, যে কারো বিষয়ে